হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করলাম বিফ বিরিয়ানি। তো এই যে আ হয়ে গেছে। তো দেখুন তো কিভাবে আমি আজকে আমার বিরিয়ানিটা রান্না করলাম একদম ইজি প্রসেসে। বাসায় যেসব মসল্লা থাকে বা যেসব আইটেম থাকে শর্টকাটে সেই আইটেম দিয়েই বুঝাবো দেখাবো। তো সেইজন্য বিরিয়ানিতে যেহেতু আলু না দিলে চলেই না। সো আমি আলুগুলো কেটে নিয়েছি, নিয়ে এগুলো মেরিনেট করে একটু রেখে দিব। একটু লবণ, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কারণ আলুগুলো আমি লাল, লাল করে ভেজে নিব। তো আলুগুলো এভাবে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি। তারপরে আমি মাংসগুলো কেটে নিয়েছি ছোট, ছোট পিস করে। তো মাংসগুলো ধুয়ে নিয়েছি কেটে। তার মধ্যে আমি টক দই দিয়ে মাংসগুলোকেও মেরিনেট করে রেখে দিব ২ ঘন্টার মতো। তো মাংসগুলো মেরিনেট করা করে এভাবে রেখে দিতে হবে টক দই দিয়ে। তারপরে আমি যেটা করেছি, তো এরপরে আমি যেটা করব, এই যে আমি একটা প্যান চড়িয়ে দিয়েছি, দিয়ে আমি পোলাও রাইসটা সেটা রেডি করব বিরিয়ানির। সেই কারণে পোলাওটা রেডি করার জন্য আমি প্রথমে তেল দিয়েছি, গরম তেলে একটু আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তার মধ্যে গরম মশলা দিয়েছি, সব কিছু। আর চালটা আমি পোলার চালটা আগে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। তো তারপরে সবগুলো মশলা একটু ভেজে নিব, দিয়ে তারপরে যে চালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে, সেই চালগুলো এর মধ্যে দিয়ে চালগুলো কিছুক্ষণ ভাজবো। নর্মাল যে প্রসেসে আসলে পোলাও রান্না করি সেভাবে আমি আগে আলাদা করে পোলাওটা রান্না করে ফেলেছি। তো পোলাওটা যখন রান্না করার জন্য আমি আগে পানিও আলাদা করে গরম করে রেখে দিয়েছিলাম, গরম পানি এর জন্য। এরপরে চালটা কিছুক্ষণ ভেজে তারপরে এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি। দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে পোলাওটাকে জন্য দমে রেখে দিয়েছি। আর এদিকে যেহেতু আলুগুলো আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি লাল, লাল করে ভেজে নিব মাংসের মধ্যে, বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। তো আলুগুলো লাল, লাল করে এভাবে আমি ভেজে নিয়েছি। নিয়ে আমি যেই মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে আমি মাংসটা প্রসেস করব। তারপরে আমি আসলে সবগুলো একসাথে মিক্সড করব। সবাই এই প্রসেসে করেন কিনা জানি না। মানে একেকজন আসলে একেকভাবে করে। কেউ হয়তোবা মাংসটা আধা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দেয়। তো আমি মাংসটাও আলাদা করেছি, পোলাওটা আলাদা করেছি, করে তারপরে সবগুলো একসাথে মিক্সড করব। তো এই তো আলুগুলোকে সবগুলোকে আমি উল্টে পাল্টে ২ পাশ লাল, লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে অন্য একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিব। তো সবাই একটু আমাকে যদি কমেন্টস করে জানান যে সবাই কে কীভাবে পছন্দ করেন বা কিভাবে করেন, তাহলে খুবই আমি খুশি হব। যে আপনারাও কি আমার মতো এভাবেই রান্না করেন, নাকি আপনারা অন্য কোনো প্রসেসে যেটা ভালো হবে বা কি। আমি আসলে তেমন কিছুই ইউজ করিনি। বাসায় যা, যা ছিল সেসব দিয়েই বিরিয়ানি করছি। তো এরপরে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। সেটার মধ্যে যেই মাংসগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাংসগুলো নিয়ে তার মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, আসলে সব কিছুই দিব। শুধুমাত্র হলুদ ছাড়া বাকি সব মশলা, তেল দিব, লবণ দিব। সবই দিয়ে আমি এটা আর আসলে সব কিছু দিবেও পরিমাণ মতো, স্বাদ আর কি যে যেমন পছন্দ করে সেটাই। সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়েছি আমার মতো। তো আমি তারপরে এটা নেড়ে, যেভাবে মাংস রান্না করে সেইভাবে মাংসটা রান্না করব কষিয়ে। কিছুক্ষণ কষিয়ে তারপরে রেখে দিব। দিয়ে মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরে সেটা এই যে এরকম হয়ে আসবে। তো এভাবে কষিয়ে, কষিয়ে আমি যেহেতু টক দই দেওয়া আছে, তো মাংসটা মেরিনেট করা ছিল, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এইভাবে আমি কষাতে থাকবো। মাংসটা কষিয়ে যখন একেবারে পানি কমে আসবে, তখন এই যে কষাতে, কষাতে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, প্লাস কালারটাও গ্রেভি হয়ে আসবে সব মশলা। তখন আমি যেই আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আরেকটু কষিয়ে
আমি হালকা একটু পানি ইউজ করেছি যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়। তো কষাতেই বেশি আসলে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে বেশিক্ষণ লাগে না, তারপরেও অল্প পানি ইউজ করেছি কারণ পানি তো বের হবে। তারপরে এই যে আমি বিরিয়ানির জন্য শান, যেটা বিরিয়ানি মশলা, এই শানের মশলাটা ইউজ করেছি। তো আরেকটা আমি বড় কড়াই নিয়েছি, সেটার মধ্যে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি আসলে এই যে লেয়ারে লেয়ারে, যেটা লেয়ার মানে কি, প্রথমে মাংস দিয়েছি, তারপরে যে ওই শানের মশলাটা, বিরিয়ানির মশলা দিয়েছি, তারপরে আমি দিচ্ছি পোলাও যেগুলো রান্না করে রেখেছিলাম সেই পোলাও দিব, তারপরে দিব একটু চিনি, একটু বেরেস্তা দিয়ে এভাবে করে লেয়ারে লেয়ারে সাজিয়ে দিয়ে সব কিছু দিব। দিয়ে দেওয়ার পরে যেটা এই যে এভাবে করে তারপর রেখে কিছুক্ষণ দমে রেখে দিয়েছি। দেওয়ার পরে এই যে এরকম একটা কালার আসছে, মানে একদম অরিজিনাল বিরিয়ানির কালার। এত এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। খোদা হাফেজ।